সাধারণ মানুষই খেয়ে নেবে সব। বলুন আপনার নাম কি? আজিজুল বিশ্বাস, আপনি কোথা থেকে এসেছেন? উত্তর 24 পরগনা জেলা থেকে। আপনি এখানে যে ব্যবসা করছেন, যে মধুটা আপনি এখানে বিক্রি করছেন, এটা কি 100% জেনুইন? 100% জেনুইন। কিন্তু এখন যে ভেজালযুক্ত মধু আমরা খেয়ে অভ্যস্ত, আমাদের কাছে গালিগালাজ খাই, গালিগালাজ দিই আমরা মানুষকে, তো সেই জায়গা থেকে আপনি কিভাবে বলবেন যে এটা 100% নিশ্চিত যে এটা সঠিক মধু আছে? এটা সঠিক মধু আছে, সেটা হচ্ছে আমরা এই যে এই সিস্টেমটা না দেখালে ঠিকঠাক বুঝতে পারবেন না আচ্ছা যে খাঁটি মধু কি আছে কি না। এই যে একটা বাক্স, আচ্ছা। এই বাক্সটাই এই দেখাচ্ছি কত সুন্দরভাবে মৌমাছি আছে পুরো ঠেসা, এবং মধুটা আমি দেখাচ্ছি আপনাকে। এতে যদি চিনি বা অন্য কিছু থাকতো, তার সিস্টেম তো কিছুটা থাকতো, একদম। কিন্তু এর কোনো সিস্টেম নেই। প্রকৃতিকের উপরে যেটুকু মধু কালেকশন আসে সেইটুকু। এটা এই দেখেন, এইগুলো এই আমি আঙুল দিয়ে দিয়ে সরাচ্ছি, এই হচ্ছে মধু রেখেছি। এগুলো মধু হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, এই দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পেয়েছি, চিকচিক ওখানে আছে করছে। চিকচিক করছে। এইটা হচ্ছে মধু এবং সর্ষের ফুলের মধু। এই দেখেন এই ভেতরগুলো সব প্রত্যেকটা ঘরে চকচক 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 করছে। এটা কতদিন লাগবে এটাকে ফুল হয়ে আসতে? এটা এখন আপাতত এটা আর 2 দিন লাগবে। দুদিনের মধ্যে এটাতে বার হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ঘরগুলো তখন সিল হয়ে যাবে। আচ্ছা, সিল হয়ে যাওয়ার পরে আপনার এই খাঁটি মধু খাওয়ার জন্য মানুষকে কিভাবে আসতে হবে আপনার কাছে? আমার কাছে এক হচ্ছে মোবাইল যোগাযোগ করলে হবে। মোবাইল নাম্বার 97 32 97 0 144। আমার নাম আজিজুল বিশ্বাস। এই মোবাইলেই যোগাযোগ করলেই আপনি সঠিক মধুটা পেয়ে যাবেন আমার কাছ থেকে, আচ্ছা, আমার এই ফার্মের থেকে। ঠিক আছে। আপনি বলছেন তাহলে, আপনি দাওয়া করছেন যেটা একদম 100% 100%। এই আমি দেখাচ্ছি, আমার কাছে আর একটা ফুলের মধু আছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে মধুটা আছে, এটা হচ্ছে মেদিনীপুরের ইকোলেক্টাস মধুটার কালারটা দেখো। এটা আপনি নিয়ে এসেছেন? আমি নিয়ে এসেছি, আমার ফার্ম আগে ছিল, সর্ষে আসার আগে ছিল এইটা। এটা কতদিন রাখা যাবে? এটা 1 বছর রাখা যাবে, সেম ভাবে থাকবে? সেম ভাবে। এটা একদম পাকা মধু। আর রাইস যে মধু আপনি যেটা বলছেন 100% নিশ্চিত এবং খাঁটি, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? সেটা হচ্ছে এই রায়ের ফুলের মধুতে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকে। যদি গ্লুকোজ থাকাকালীন যদি মধুটা জমে যায়, তাহলে বুঝতে হবে এটা একদম সঠিক মধু, 100% 100%। আর যদি মধুটা এই ধরনের লিকুইড থাকে, তাহলেই মনে করতে হবে মধুতে কিছু চিনি শিরা বা অন্য কিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা। কারণ এক একটা ফুলের মধু এক এক ধরনের হয়। শুধু রায়ের ফুলের মানে সর্ষের ফুলের মধুটা একমাত্র জমেই যায়, এই হচ্ছে চেনার উপায়। আমরা দেখছি আপনার কাছে মেশিনও নিয়ে এসেছেন আপনি টোটালটাকে পিউরিফাই করার জন্য। হ্যাঁ, এটা ঠিক? এটাই ঠিক। এটা দেখানো যাবে? দেখানো যাবে। ওকে, আসেন। এই হচ্ছে আমাদের মেশিন। এই তো মধু বাইর করেছি, এই সামনের এই বালতিগুলো ফুল লোড। এটা পিউরিফাই করা হচ্ছে এখান থেকে? হ্যাঁ। আর এইগুলো হচ্ছে সিল করা ছিল, সেগুলো কাটা হয়েছে চাকের থেকে, আর এই নল দিয়ে বাইর করা হবে। আর এটা 4টে ফুল লোড করা আছে। ফুল লোড করা আছে। আপনাদের আক্ষেপ কি যে মানুষ আপনাদের কাছে আসছে না, আপনারা ডাইরেক্ট কোম্পানিকে বিক্রি করে দিচ্ছেন? কোম্পানিকে দিচ্ছে। যদি সাধারণ মানুষ যদি ডাইরেক্ট আমাদের কাছে আসে, তাহলে খাঁটি মধুটাই পাবে। আচ্ছা, কিন্তু সেইটা কোম্পানির কাছ থেকে মিক্সার মধু নিচ্ছে। প্রবলেম ওখানে না, প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে ভেজালযুক্ত জামানা, এর মধ্যে মানুষ বিশ্বাসই করতে পারছে না কোনটা সঠিক কোনটা ভুল। এই কারণে আপনাদের কাছে সঠিকভাবে মানুষ আসতে পারছে না। আপনারা যদি বলছেন যে 100% নিশ্চিত, মানুষ আপনার কাছে আসবে এবং এই জায়গাতে এসে মধু নিয়ে যাবে। আপনার মোবাইল নাম্বারটা আরেকবার বলবেন। 97 32 97 0 144। থ্যাংক ইউ।